এসএসসি 27 এসএসসি 28 বাঘ হরিণের ম্যাথটা তোমাদেরকে অনেক প্যারা দিছে। কিরকম প্যারা? যে ভাই বাঘ পিছন থেকে দৌড় শুরু করে, হরিণ সামনে থেকে দৌড়ায়, তাহলে কতক্ষণ পরে যে হচ্ছে বাঘটা হরিণকে ধরতে পারবে এবং ঠিক কত মিটার দূরে যে হচ্ছে ধরতে পারবে, তাই না? এরকম একটা ম্যাথ থাকে। এখানে আমরা আজকে অ্যানিমেশন দিয়ে তোমাদেরকে বুঝাবো। চলো আগে একটা অ্যানিমেশন দেখি, তারপরেই ম্যাথটা তোমাদেরকে আমি বুঝাই। তাহলে আরেকবার স্টার্ট করি। দেখো এই যে বাঘ পিছন থেকে দৌড়ানো শুরু করছে, হরিণ সামনে দৌড় দিছে, বাট হরিণটা সমবেগে যাচ্ছে আর বাঘের স্পিড কিন্তু আস্তে আস্তে বাড়তেছে, কারণ বাঘটা ত্বরণে আছে। দেখো তাহলে ঠিক কত সেকেন্ড পরে হচ্ছে ধরতে পারবে, এরকম একটা অঙ্ক তোমাদের আসে। তাহলে আরেকবার বলি, এই অঙ্কটা কিরকম ভাবে প্রশ্ন আসে, যে বাঘ পিছনে, দেখো হরিণ সামনে, হরিণ সমবেগে দৌড়াচ্ছে, হরিণের স্পিড বাড়বে না, ঠিক আছে, কিন্তু বাঘটা দেখো আলটিমেটলি কিন্তু বাঘের ভেলোসিটি, আসলে যদি সঠিক কথায় যদি বলি, ভেলোসিটি হচ্ছে আস্তে আস্তে বাড়তেছে, কারণ বাঘটা হচ্ছে এক্সিলারেশন বা ত্বরণে আছে, আর হরিণটা সবসময় সেম ভেলোসিটিতে হচ্ছে যাচ্ছে। তাহলে প্রশ্নটা হচ্ছে বাঘটা কখন হরিণকে ধরবে এবং ঠিক কত মিটার দূরে যে হচ্ছে ধরবে। খুব বিখ্যাত একটা কোশ্চেন গতি অধ্যায়ের ফিজিক্সে। তো চলো আজকে আমরা এটা একটু দেখি। তাহলে তো অ্যানিমেশনটা তো দেখলা, তাহলে এবার আসো আমরা অঙ্কটা একটু বোঝার চেষ্টা করি। দেখো অঙ্কটা কি, প্রশ্ন হচ্ছে একটি বাঘ, এটা বিড়াল ইঁদুর দিয়েও কিন্তু ম্যাথটা আসে, ঠিক আছে? তাহলে একটি বাঘ বা বিড়াল 20 মিটার দূরে হরিণ দেখে স্থির অবস্থা থেকে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে এর পশ্চাতে হচ্ছে দৌড়ালো। আর হরিণটি, বা এখানে তুমি লিখতে পারো যে ইঁদুরটি বা হরিণটি 13 মিটার পার সেকেন্ড সমবেগে হচ্ছে সরল পথে দৌড়াতে থাকলে কতক্ষণে বাঘটি হরিণকে হচ্ছে তোমার আলটিমেটলি ধরতে পারবে, ঠিক আছে? এরকম একটা কোশ্চেন, খুব ফেমাস একটা কোশ্চেন। তাহলে চলো অঙ্কটা আমরা করি। অ্যানিমেশনটা তো ভালো মতো দেখছো, তাহলে এবার তুমি ফিল করতে পারবা। ধরো বাঘ বাবাজি এইখানে বসে আছে, বাঘ, ঠিক আছে? তাহলে বাঘ বাবাজি এইখানে বসে আছে, হরিণ বাবাজি হচ্ছে এখানে বসে আছে, বা এটা ইঁদুর বিড়াল দিয়েও আসতে পারে, কোনো সমস্যা নাই, একই কনসেপ্ট। আচ্ছা, তো এবার তুমি একটু খেয়াল করো, ঠিক আছে? বাঘ, প্রশ্নে কি বলছে, বাঘটা হচ্ছে 20 মিটার দূরে থেকে হচ্ছে হরিণকে দেখছে। তাহলে বাঘটা ছিল হরিণের 20 মিটার দূরে, তার মানে এই যে এইটুকু ডিস্টেন্স ছিল তোমার 20 মিটার। তাহলে এইটুকু ডিস্টেন্স ছিল তোমার আলটিমেটলি কত, 20 মিটার, ঠিক আছে? এখন বাঘটা যখনই হরিণকে দেখছে, বাঘটা সমতরণে দৌড়ানো শুরু করছে। কি করছে? বাঘটা সমতরণে দৌড়ানো শুরু করছে, 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমতরণে দৌড়ানো শুরু করছে। আর হরিণটাও নিজের জীবন বাঁচানোর জন্য কি করছে, বাঘটাকে দেখার সাথে সাথে হরিণটাও হচ্ছে তোমার 13 মিটার পার সেকেন্ড বেগে হচ্ছে দৌড়ানো শুরু করছে, 13 মিটার পার সেকেন্ড বেগে হচ্ছে দৌড়ানো শুরু করছে। তাহলে কোশ্চেন হচ্ছে বাঘটা কত সেকেন্ড পর হরিণকে ধরবে। তাহলে প্রথম কথা হচ্ছে, তোমরা অনেকে এটা বুঝতে পারো না যে ভাই আদৌ কি বাঘটা হরিণকে ধরতে পারবে? অ্যান্সার হচ্ছে হ্যাঁ, ধরতে পারবে। কেন ধরতে পারবে? কারণ হরিণটা সবসময় সমবেগে দৌড়াচ্ছে, ওর কিন্তু বেগ বাড়তেছে না, কিন্তু বাঘটা ত্বরণে দৌড়ানোর কারণে, আমরা জানি কি ত্বরণ মানে বেগ বৃদ্ধির হার, তার মানে প্রতি সেকেন্ডে বাঘটার বেগ হচ্ছে তোমার 3 মিটার পার সেকেন্ড করে বাড়তেছে। এই জন্য বাঘটার বেগ যেহেতু প্রত্যেক সেকেন্ডে 3 মিটার পার সেকেন্ড করে বাড়তেছে, মানে এটা ত্বরণে আছে, এই জন্য আস্তে আস্তে তার বেগ বাড়তে 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 একটা সময় সে কিন্তু খপ করে হচ্ছে হরিণটাকে ধরে ফেলছে। বুঝছো ব্যাপারটা? ঠিক আছে, তাইলে আমার এখানে একটা কথা বলো, তাহলে বাঘ আছে সমতরণে, হরিণ আছে সমবেগে, তাইলে এখান থেকে সারা জীবন ফিজিক্সের একটা বেসিক মাথায় রাখবা। সমবেগে থাকলে অতিক্রান্ত দূরত্ব বা সরণ বের করার সূত্র হচ্ছে এস ইজ ইকুয়াল টু ভিটি। সমবেগে থাকলে অতিক্রান্ত দূরত্ব বা সরণ বের করার সূত্র হচ্ছে এস ইজ ইকুয়াল টু ভিটি। আর বাঘটা আছে কি সমতরণে, সমতরণে থাকলে অতিক্রান্ত দূরত্ব বের করার সূত্র হচ্ছে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ঠিক আছে? বুঝছো? এখন কোশ্চেনে বলে দিছিল কিন্তু বাঘটা স্থির অবস্থান থেকে দৌড়ানো শুরু করছে। বাঘটা প্রথমে স্থির ছিল, তাহলে প্রথমে স্থির ছিল মানে আদিবেগ শূন্য, জিরো। তাহলে আদিবেগ শূন্য, তাহলে ইউ এর মান শূন্য, শূন্য দিয়ে যাকেই গুণ করো না কেন এটা আলটিমেটলি শূন্যই হবে। তাহলে এই পার্টটা হচ্ছে শূন্য, তাহলে বাঘের অতিক্রান্ত দূরত্ব হবে হাফ এটি স্কোয়ার এই ক্ষেত্রে। এখন আমরা এর মান বসায় দেই, বাঘের ত্বরণ হচ্ছে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে হাফ ইন্টু 3 ইন্টু টি স্কোয়ার। আর হরিণের ক্ষেত্রে আমরা এখানে বসায় দিই, হরিণটা সমবেগে ছিল, তাহলে এস ইজ ইকুয়াল টু ভিটি, ভি এর মান হচ্ছে 13 মিটার পার সেকেন্ড, তাহলে হরিণের ক্ষেত্রে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব হবে 13t। এবার আমি ধরে নিচ্ছি হরিণের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে S1, তাহলে S1 ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার 13t, আর বাঘের অতিক্রান্ত দূরত্ব আমি ধরে নিচ্ছি মনে করো S2, তাহলে S2 ইজ ইকুয়াল টু হাফ ইন্টু 3t স্কোয়ার। আচ্ছা, উভয় ক্ষেত্রে সময়টা কি সেম হবে? কারণ সময়টা কেন সেম হবে? কারণ একটা নির্দিষ্ট সময় পরে যে বাঘটা কি করবে, হরিণটাকে হচ্ছে ধরে ফেলবে, এই জন্য দুই ক্ষেত্রেই হচ্ছে সময় সেম হবে, ঠিক আছে? যে একটা নির্দিষ্ট সময় পর, সেটা হরিণের জন্য ধরো কথার কথা 10 সেকেন্ড পর যদি বাঘটা হরিণটাকে ধরে, বা 15 সেকেন্ড পরে যদি বাঘটা হরিণটাকে ধরে, এটা হরিণের জন্য 15 সেকেন্ড, বাঘের জন্য 15 সেকেন্ড। আমার কথাটা বুঝছো? আমার ঘড়িতে যদি এখন 15 সেকেন্ড সময় চলে যায়, তোমার ঘড়িতেও কিন্তু ঠিক 15 সেকেন্ডই সময় চলে যাবে। ব্যাপারটা এরকম না? তাহলে সময় কিন্তু সবার জন্য সেম। তাহলে
হরিণের জন্য যেটা টি, যেহেতু সময়, বাঘের জন্য এটা টি হবে, এই জন্য টি এর মান কিন্তু চেঞ্জ হবে না, সেম টাইম, দুইটার জন্যই সেম। আমার জন্য যা 15 সেকেন্ড, তোমার জন্য এটা 15 সেকেন্ডই, তোমার জন্য এটা 20 সেকেন্ড না। ওকে, তাহলে টি সেম দুই ক্ষেত্রে, বুঝলাম। এখন আসো, এখন তুমি এই জিনিসটা থেকে একটা কথা কি বুঝছো, যে বাঘটা এখান থেকে যাত্রা শুরু করে সে আলটিমেটলি কিন্তু এই জায়গায় যে হরিণটাকে ধরতেছে, কারণ হরিণ তো স্থির নাই। বাঘটা যখন এইখান থেকে হরিণকে দেখছে তখন হরিণটা এখানে ছিল, তারপরে হরিণকে দেখে বাঘটা দৌড়ানো শুরু করছে তরণে। এখন হরিণেরও তো যান বাঁচাইতে হবে, চাচা আপন প্রাণ বাঁচা, ঠিক আছে? তাহলে হরিণও নিজের যান বাঁচানোর জন্য সেও দৌড় দিছে, সেও দৌড় দিয়ে মনে করো এখানে গেছে, কিন্তু বাঘটা যেহেতু তরণে দৌড়াচ্ছিল, আস্তে আস্তে তার বেগ বাড়তেছে, বেগ বাড়তে 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 সে এখান থেকে ধরো এই পুরা রাস্তাটা যে আলটিমেটলি হচ্ছে হরিণটাকে ধরে ফেলছে, ঠিক এই পয়েন্টে যে সে হরিণটাকে ধরে ফেলছে। তাহলে বলো তো এই ক্ষেত্রে তাহলে বাঘের যে টোটাল অতিক্রান্ত দূরত্ব S2, বলো তো S2 কে আমরা লিখতে পারি, তাহলে S2 ইজিক্যাল টু হবে, এই S2 ইজিক্যাল টু হবে এইটুকু প্লাস এইটুকু, বলা যায়। তাহলে এইটুকু কত ছিল মনে করে দেখো, এইটুকু ছিল তোমার 20 মিটার প্লাস, আর এইটুকু দূরত্ব হচ্ছে হরিণের অতিক্রান্ত দূরত্ব, তাই না? কারণ বাঘটা এইখান থেকে এইখানে যে হরিণটাকে ধরবে, তাহলে এইখান থেকে যখন সে এইখানে যে হরিণটাকে ধরবে, তাহলে সে আগে যে 20 মিটার পিছনে ছিল এই গ্যাপটাও সে পূরণ করবে, প্লাস হরিণটা ওই সময় যতটুকু সামনে গেছে সেইটুকু দূরত্ব তাকে যাওয়া লাগবে। তার মানে বাঘের টোটাল অতিক্রান্ত দূরত্ব S2 ইজিক্যাল টু হবে 20 প্লাস হরিণের অতিক্রান্ত দূরত্ব মানে S1। এই জন্য S2 ইজিক্যাল টু হচ্ছে 20 প্লাস S1, দ্যাটস ইট। এইবার জাস্ট তুমি মান বসায় দাও, তাহলে S2 এর মান হচ্ছে হাফ 3t স্কোয়ার, ঠিক আছে? তাহলে হাফ ইন্টু 3t স্কোয়ার সময় হচ্ছে সবার জন্য সেম, আর এটা হচ্ছে 20 প্লাস কত 13t। এখন এখান থেকে হচ্ছে টি এর মানটা আমরা কি করব, এখন এখান থেকে হচ্ছে আমরা টি এর মানটা হচ্ছে সলভ করে ফেলবো, ঠিক আছে? এই হাফ দিয়ে সবাইকে হচ্ছে তুমি গুণ করো, এই হাফ দিয়ে তুমি সবাইকে হচ্ছে আলটিমেটলি হচ্ছে গুণ করো, গুণ করলে কত হবে দেখো, গুণ করলে আলটিমেটলি হবে হচ্ছে তোমার এই পাশে হবে 3t স্কোয়ার, এই মানে 2 দিয়ে গুণ করতেছি আমি, ঠিক আছে? আমরা 2 দিয়ে গুণ করতেছি, তাহলে 2 দিয়ে গুণ করলে এখানে হবে হচ্ছে তোমার 40, ঠিক আছে? মানে এখানে 2 দিয়ে গুণ করলে 2 আর হাফ কাটাকাটি চলে যাবে, আর এখানে 2 দিয়ে গুণ করলে এটা হবে 40 প্লাস 13 দুগুণে 26, তাহলে 26t। এখান থেকে জাস্ট তোমাকে এখন টি এর মানটা হচ্ছে কি করতে হবে, সলভ করতে হবে, ঠিক আছে? তাহলে তুমি কি করবা, এখান থেকে হচ্ছে টি এর মানটা হচ্ছে সলভ করে ফেলবা, ক্লিয়ার? তাহলে টি এর মানটা যদি তুমি সলভ করো, তাহলে এখান থেকে তুমি আলটিমেটলি হচ্ছে টি এর মান হচ্ছে তুমি আলটিমেটলি হচ্ছে পেয়ে যাবা, ঠিক আছে? টি এর মানটা তুমি আলটিমেটলি হচ্ছে এখান থেকে কি করবা, এখান থেকে হচ্ছে তুমি পেয়ে যাবা। তো এখান থেকে আমরা দেখি সবগুলোকে এই পাশে নিয়ে যাই, তাহলে সবগুলো ইকুয়েশনকে আমরা এই পাশে নিয়ে যাই, তাহলে 3t স্কোয়ার, তারপরে এইগুলো এই পাশে গেলে -26t -40 ইজিক্যাল টু হচ্ছে 0। তারপরে হচ্ছে মিডল টার্ম করতে পারো, ঠিক আছে? মিডল টার্ম করতে পারো তুমি, এখান থেকে মিডল টার্ম করে হচ্ছে দেখতে হবে যে আমাদের এখানে হচ্ছে তোমার আলটিমেটলি হচ্ছে কত আসবে। এখানে মিডল টার্ম করে হচ্ছে মনে হয় 20 আর হচ্ছে 6 আসবে, ঠিক আছে? এটারে মিডল টার্ম করি আমরা, দেখি এটারে মিডল টার্ম করলে -20 -6, তাহলে মাইনাসে মাইনাসে হচ্ছে -20 -6 হলে কি 120 হয়, এটা তো মাইনাস হয়ে যায়। আচ্ছা আচ্ছা 40 -120, তাহলে এখানে 120 আনতে হবে, তাহলে হচ্ছে না 30 আর হচ্ছে 4, 30 আর 4 করলে হয়। মিডল টার্ম তো বুঝতেছো, মিডল টার্ম আমি মিডল টার্ম করতে পারবো না, এই যে -40 কে 3 দিয়ে গুণ করো কত হয়, -120 হয়। তাহলে তোমার মাঝখানে এমন ভাবে কোনো কিছু আনতে হবে যেটাকে যোগ বিয়োগ করে হচ্ছে -100, মানে গুণ করে, মানে যোগ বিয়োগ করে হচ্ছে -26 আসবে, আর গুণ করে হচ্ছে -120 আসবে। তো তুমি একটু করে দেখো, আমি তোমার জাস্ট বলে দিই, এটা হচ্ছে দেখো এরকম আসবে, ঠিক আছে? আমি মনে মনে হিসাব করে ফেলছি, এটা হচ্ছে -30t প্লাস হচ্ছে 40, তারপরে হচ্ছে -40, হ্যাঁ এটাই হচ্ছে মিডল টার্ম। কেন মিডল টার্ম হইলো, কারণ দেখো এই যে -40 কে 3 দিয়ে গুণ করলে হচ্ছে -120, আর দেখো এই যে -30 প্লাস 4 মানে হচ্ছে -26টি, আবার -30 কে 4 দিয়ে গুণ করলে হচ্ছে -120, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাকচুয়াল মিডল টার্ম। তাহলে এটা যদি অ্যাকচুয়াল মিডল টার্ম হয়, এখান থেকে এখন 3t, বাকিটা তো বুঝতেছই, 3t এখান থেকে কমন নাও, তাহলে এখান থেকে 3t কমন নিলে হচ্ছে t মাইনাস হচ্ছে তোমার 10 হয়ে যাবে। তাহলে আমি একটু দ্রুত কমন নিয়ে নিই, তাহলে 3t কমন নিলে হচ্ছে তোমার t - 10, আর এখান থেকে হচ্ছে আমি 4 কমন নিই, এখান থেকে +4 কমন নিই, তাহলে +4 কমন নিলে হচ্ছে তোমার t - 10, ঠিক আছে? ইজিক্যাল টু হচ্ছে 0, জাস্ট মিডল টার্ম, বাকিটা তো মিডল টার্ম, বুঝতেই পারতেছো, ঠিক আছে? তাহলে এখান থেকে আমি একটু সংক্ষেপে যদি বলি, তাহলে হবে t - 10 ইন্টু হচ্ছে 3t + 4, তাহলে আলটিমেটলি আমার এখানে আসতেছে হচ্ছে t - 10
ইন্টু হচ্ছে 3t প্লাস 4। যদি ক্যালকুলেশনে কোনো ভুল থাকে তোমরা ঠিক করে নিও, আমি জাস্ট তোমাদেরকে বুঝানো আমাদের টার্গেট, হয়তো বা প্লাস মাইনাসে যদি কোনো সমস্যা থাকে ঠিক করে নিবা, ঠিক আছে? ওকে, তাহলে দেখো t মাইনাস 10 ইন্টু হচ্ছে 3t প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে বলতে পারি যে হয় এটা শূন্য হবে, নয়তো এটা শূন্য হবে, মিডল টার্ম আমরা করে আসছি, ঠিক আছে? তাহলে যদি সেটা করি তাহলে t মাইনাস 10 ইজ ইকুয়াল টু 0 হলে t এর মান কত? t এর মান হচ্ছে তোমার 10, ঠিক আছে? তাহলে t এর মান আলটিমেটলি কত হয়ে যাবে? 10 হয়ে যাবে। আর এটা হবে না কেন ভাইয়া? এটা তুমি করে দেখো, এই পার্টটা করে দেখো, এই পার্টটা করলে তোমার 3t প্লাস 4 ইজ ইকুয়াল টু 0 হলে t এর মান হবে -4/3। সময় কি কখনো ঋণাত্মক হয়? তখন দেখবা টাইমটা নেগেটিভ চলে আসবে, সময় তো ঋণাত্মক হয় না, এই জন্য আমরা এই পজিটিভ মানটা নিব, অর্থাৎ টি এর মান 10 সেকেন্ড। তার মানে হচ্ছে বাঘটা ঠিক 10 সেকেন্ড পর হচ্ছে হরিণটাকে ধরতে পারবে। তাহলে বুঝছো? তাহলে কত সেকেন্ড পর ধরতে পারবে? ঠিক 10 সেকেন্ড পর ধরতে পারবে। এখন তোমার আরেকটা কোশ্চেন আসে যে কত দূরে যেয়ে ধরতে পারবে। বুঝলাম যে ভাই বাঘটা হরিণটাকে 10 সেকেন্ড পরে ধরবে, কিন্তু কত দূরে যেয়ে ধরবে? তাহলে টি এর মান 10 সেকেন্ড পাইলাম, তাহলে আমরা টি এর মান যদি 10 সেকেন্ড পাই, তাহলে এবার আসো, তাহলে বাঘটা কত দূরে যেয়ে ধরবে বলো? বাঘের অতিক্রান্ত দূরত্ব কত ছিল? s2 ইজ ইকুয়াল টু ছিল হাফ 3t স্কোয়ার। তাহলে হাফ ইন্টু 3t স্কোয়ার, টি এর মান তুমি 10 বসায় দাও, টি এর মান 10 বসায় দাও, তাহলে দেখো 10 স্কোয়ার মানে 100, 100কে 3 দিয়ে গুণ করলে হচ্ছে 300, 300কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 150। মুখে মুখে করে ফেললাম, ক্যালকুলেটর লাগবে না, ঠিক আছে? তাহলে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 150 মিটার। দ্যাট মিনস বাঘটা 10 সেকেন্ড পর ঠিক 150 মিটার দূরত্ব অতিক্রম করে সেই হরিণটাকে ধরে ফেলতে পারবে। বুঝছো? তাহলে জাস্ট কি করলাম, খুবই সিম্পল, ইটস ন্যানো রিক্যাপ টাইম। আরেকবার জাস্ট ছোট্ট করে হচ্ছে রিক্যাপ করে দেই যে প্রথমে কি করছে ভাই? প্রথমে কি করছে হচ্ছে বাঘটা হরিণটাকে দেখছে, 20 মিটার পিছনে ছিল, দেখে এটাকে ধরার জন্য দৌড় দিছে। হরিণটাও তার চাচা আপন প্রাণ বাঁচা এটা বলে সেও দৌড় দিছে, কিন্তু সমস্যা হচ্ছে বাঘ যেহেতু ত্বরণে আছে, প্রতি সেকেন্ডে বাঘের বেগ বৃদ্ধি পাওয়ার কারণে এত বেশি বেগ হয়েছে যে একটা সময় সে যে তারপরও হরিণটার এই জায়গায় যে ধরে ফেলছে। তাহলে আলটিমেটলি বাঘটার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এইটুকু, আর হরিণটার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এইটুকু। তার মানে বাঘের অতিক্রান্ত দূরত্ব s2 ইজ ইকুয়াল টু হচ্ছে হরিণের অতিক্রান্ত দূরত্ব প্লাস এই যে 20 মিটার। বাকিটা কনসেপ্ট। বাঘের অতিক্রান্ত দূরত্ব এটা সমতরণে ছিল, তাহলে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার সূত্র, যেখানে ইউ হচ্ছে স্থির মানে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে, তাহলে ইউ এর মান 0, তো s2 ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ 3t স্কোয়ার। আর হরিণটা সমবেগে গেছে, সমবেগের ক্ষেত্রে s1 ইজ ইকুয়াল টু vt মানে 13t, ব্যাস মান বসায় দিছি, দেন এটার একটু গুণ করছি, দেন সবগুলোকে এক পাশে নিয়ে এসে একটু মিডল টার্ম করছি, কষ্ট করে মিডল টার্ম করলেই তোমার অ্যান্সার চলে আসে। একটা টি এর মান পজিটিভ আসবে, একটা নেগেটিভ আসবে। নেগেটিভ ভ্যালু কখনোই হবে না, কারণ সময় কখনো ঋণাত্মক হয় না। সো পজিটিভ ভ্যালু 10 সেকেন্ড পর ধরবে। এখন এই 10 সেকেন্ড যদি আমি বাঘের অতিক্রান্ত দূরত্বের মধ্যে টি এর মান 10 বসায় দিই, তাহলে দূরত্ব বের হয়ে যাবে যে বাঘটা ঠিক 150 মিটার পরে যে হরিণকে ধরবে। এখন যদি কেউ বলতে পারো যে হরিণটা কতটুকু দূরত্ব গেছে, তাহলে আমি এটা কি বের করছি? s2 ছিল হচ্ছে বাঘের অতিক্রান্ত দূরত্ব বের করছি। কেউ যদি এখন আমারে বলো যে ভাই তাহলে হরিণটা কতটুকু দূরে গেছে, সেটা যদি পরীক্ষায় আসে, তখন ভাইয়া কি করব? একই জিনিস, হরিণের অতিক্রান্ত দূরত্ব ছিল কি s1 ইজ ইকুয়াল টু ছিল হচ্ছে 13t। তুমি এখানে টি এর মান 10 বসায় দাও, এখানে টি এর মান 10 বসায় দাও, তাইলেই হবে। তাইলেই তখন দেখো হরিণের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 130 মিটার। তার মানে বাঘটা গেছে 150 মিটার আর হরিণটা গেছে 130 মিটার। তাহলে অঙ্ক কি মিলে গেছে, কারণ ঠিকই তো আছে, বাঘটা 150 মিটার যাবে মানে কি হরিণটা 130 প্লাস এই যে বাঘটা এই যে অতিরিক্ত 20 মিটার যাওয়া লাগছে, এই জন্য হরিণ যদি 130 যায়, বাঘেরটা হচ্ছে 130 প্লাস এই যে 20, কারণ সে পিছনে ছিল, ওই গ্যাপটা তাকে পূরণ করতে হয়েছে, কাম ব্যাক করতে হয়েছে। এই জন্য বাঘের অতিক্রান্ত দূরত্ব 150, হরিণের অতিক্রান্ত দূরত্ব 30। চলো আমরা আবার এখন সিমুলেশনটা প্লে করি। আবার আমরা একই মান দিয়ে সিমুলেশন প্লে করি যে বাঘের ত্বরণ ছিল 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার, হরিণের বেগ ছিল হচ্ছে তোমার 13 মিটার পার সেকেন্ড, বাঘটা 20 মিটার পিছনে ছিল। দেখি আমরা আসলেই 10 সেকেন্ড পরে যে সে 150 মিটার দূরে যে আসলে ধরতে পারে কিনা। চলো আমরা সিমুলেশনটা প্লে করে দেখি। এই যে দেখো, দেখছো? তাহলে বাঘ হচ্ছে এই যে পিছনে যতটুকু ছিল সেইটুকু গ্যাপ কাভার করতেছে, প্লাস হরিণটা যতটুকু সামনের দিকে যাচ্ছে সেইটুকু যে সে ধরে ফেলবে। এই যে শাহিন ধরে ফেলছে, দেখো এই যে 10.01, ওই মানে 10 সেকেন্ডে আর কি। দেখো এই যে 150 মিটার দূরে, দেখছো? তার মানে উই আর রাইট। তাহলে বলো, অনেক দুর্দান্ত একটা জিনিস শিখে ফেললা না? এরকম বেসিক থেকে ক্রিস্টাল ক্লিয়ার সহ যদি তুমি সবকিছু শিখতে চাও, ডিএস ডাইনামিক স্কুলে হচ্ছে জয়েন হবা, ঠিক আছে? ডিএস ডাইনামিক স্কুলে এই যে এই লোগোটা এমনি এমনি দিই নাই, এটা ইউটিউব চ্যানেলটা ফলো দিয়ে রাখবা, টিকটক ফলো দিয়ে রাখবা, ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবা, আমাদের গ্রুপটা ফলো দিয়ে রাখবা। এখানে বুয়েট, ঢাকা মেডিকেল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেশের টিচাররা হচ্ছে তোমাকে পড়াবে। ধন্যবাদ। কেমন লাগছে শেয়ার দিয়ে ফেলো বন্ধুদের সাথে।